স্বামী স্ত্রীর মধ্যে অভিমান একটু থাকবেই। এই ভাইটা রাগ হয়ে শার্টটা পরছে, আর তারপর মানিব্যাগ নিল, দেখতে পেল মানিব্যাগে একটা টাকাও নেই। মানিব্যাগটা রাগ করে ফেলে দিয়ে পাশের রুমে গেল, আর বউ অভিমান হয়ে বসে আছে। বউকে বলল, কিরে টাকা কোথায়, টাকা দে। এইভাবে কথা বলল। বউ তাকিয়ে রইল, কোনো কথা বলল না। স্বামী আবার বলল, কিরে কথা কানে যাচ্ছে না, টাকা কোথায়, টাকা দে, চালু করে আমি বাহিরে যাব। এভাবে কথা বলছে ভাইটি। বউ আবার তাকালো, আর তখন স্বামী আবার বলল, টাকা দে। এই কথা বলে রুমে গেল। বউ বলে, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর তখন সে রুমে গিয়ে ডিব্বা বের করলো। আরে নিও না টাকা, এই টাকা আমার জমানো টাকা, আরে নিও না, এভাবে বলছে। আর তখন স্বামী কোনো কথাই শুনলো না, আর টাকা বের করে নিয়ে ডিব্বাটা জায়গায় রাখলো, আর বলল, তুই থাক, আমি আর থাকবো না, এভাবে কথা বলছে। আর এদিকে ছোটো ভাই আসলো বাইক দিয়ে। বউ দেখে বউ আর স্বামী কথা কাটাকাটি করছে, তোর ঘরে আর থাকবো না। আর ছোট ভাই এই দৃশ্য দেখে আর মেনে নিতে পারলো না, একটা থাবা মারলো বড় ভাইকে। কারণ প্রতিদিন এভাবে সংসারে অভিমান সহ্য করা যায় না। এভাবে ছোট ভাই কথা বলল, আর বললো, তাতে তোর কী হয়েছে, তোর কী হয়েছে মানে? আর তারপরে বড় ভাইও কলার ধরলো, ছোট ভাইও কলার ধরলো। আরে কী হয়েছে, ধাক্কা মারে বউকে ফেলে দিল। আর তখন ছোট ভাইকে কলার ধরলো, বলল, তুই যদি আমার ছোট ভাই না হতি, আর আমার বাসা না যাতায়াত করতি, তাহলে আজকে কি করতাম তো বুঝোসি, জানিস? আমাদের সংসারে তুই নাক গালাতে আসবি না, আমরা যা মন চাই তা করি, তাতে তোর সমস্যা কি? এইভাবে বড় ভাই কথা বলছে। লাস্ট টাইম যেন তোকে না দেখি, এভাবে কথা বলল। আর ছোট ভাই বড় ভাইকে কিচ্ছু বলল না। আর এই বড় ভাই টাকা নিয়ে তখন এদিকে চলে যাবে। আর তখন দেখতে পেল তার ভাবির কাছে তার ভাই, আর বলল, থাক, তোরা দুজনেই থাক, আমি টাকা নিয়ে চলে যাই, এভাবে কথা বলল। আর তাকে এভাবে বলে বড় ভাই চলে গেল। আর তখন বলল, ভাবি উঠো তুমি। আর ভাবিকে উঠাচ্ছিল, আর উঠাইয়ে বলল, এই জায়গা বসো। আর বসলো। বোনটি হাতে ব্যথা পেয়েছে, দেখছো তোমার ভাই আমার সাথে কেমন করে? আরে ঠিক হয়ে যাবে, বড় ভাই একটু পাগলামি করে তো, এটা দেখবা ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে বলো? আমার তো আর সহ্য হচ্ছে না, এরকম অভিমান আর ভালো লাগে না। আর ছোট ভাইটা দেখতে পেল তার ভাবির গালে দাগ পড়ে আছে। বলল, ভাবি অনেক দাগ পড়ে গিয়েছে। আর তখন ভাবিও বুঝতে পারলো, ভাবি থাক, কিছু মনে করো না, বড় ভাই এমনিতে ভালো হয়ে যাবে।